আসসালামু আলাইকুম, আশা করছি সকলে ভালো আছেন। আপনারা যারা জেনারেটপ্রেস প্রিমিয়াম থিম দিয়ে ব্লগ ওয়েবসাইট তৈরি করেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন জেনারেটপ্রেস প্রিমিয়াম থিম দিয়ে ব্লগ ওয়েবসাইট তৈরি করার পর সাইড বারে আপনারা অনেক ব্লগ ওয়েবসাইটে দেখতে পাবেন রিসেন্ট পোস্ট বলে একটি সেকশন রয়েছে। তো এই সেকশনটি আপনারা কিভাবে তৈরি করবেন, আর এই সেকশনটি যদি তৈরি করেন সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটের লুক কিন্তু সম্পূর্ণভাবে পরিবর্তন হয়ে যাবে এবং আপনি আপনার ব্লগ ওয়েবসাইটে যখনই কোনো নতুন পোস্ট করবেন তখনই কিন্তু এই রিসেন্ট পোস্টের এই সেকশনটিতে সেই নতুন পোস্টটি কিন্তু যে কোনো ভিজিটর এবং আপনি নিজেও দেখতে পাবেন। তো সম্পূর্ণভাবে আজকের ভিডিওটি স্কিপ না করলে এই রিসেন্ট পোস্ট সেকশনটি আপনারা জেনারেটপ্রেস প্রিমিয়াম থিমে কিভাবে ব্লগ ওয়েবসাইটের জন্য যুক্ত করবেন আজকের এই ভিডিওতে সম্পূর্ণভাবে জানতে পারবেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার ইউটিউব চ্যানেলের প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। এছাড়াও জেনারেটপ্রেস প্রিমিয়াম থিমের কাস্টমাইজেশন সম্পর্কে প্রত্যেকটি ভিডিও আপনারা আমার ইউটিউব চ্যানেলের এই যে জেনারেটপ্রেস প্রিমিয়াম থিম কাস্টমাইজেশন এই প্লেলিস্ট থেকে পেয়ে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। অলরাইট, তো এই রিসেন্ট পোস্ট কাস্টমাইজেশন করার জন্য জেনারেটপ্রেস প্রিমিয়াম থিমে আপনি ফার্স্টেই আপনার ওয়ার্ডপ্রেস এর অ্যাডমিন ড্যাশবোর্ডে আপনারা চলে যাবেন। দেন এখান থেকে আপনারা অ্যাপিয়ারেন্স বলে একটি সেকশন দেখতে পাবেন। এই অ্যাপিয়ারেন্স সেকশনে যাওয়ার পর এখান থেকে উইজেস যে অপশনটি রয়েছে এই অপশনের উপরে জাস্ট আপনারা ক্লিক করে দিবেন। তাহলে আপনার ব্লগ ওয়েবসাইটে বর্তমানে যে উইজেসগুলি রয়েছে সেগুলি আপনারা এখানে ভিজিবল অবস্থায় দেখতে পাবেন। তো ফার্স্টেই কিন্তু এই সেকশনটি আপনার থাকবে না। তো এটির জন্য আপনাকে যে কাজটি করতে হবে আমি সম্পূর্ণভাবে ডিলিট করে আপনাদের জন্য নতুন ভাবে তৈরি করে দিচ্ছি। তো এখান থেকে আপনারা যে কাজটি করবেন, যে পজিশনে আপনার ব্লগ ওয়েবসাইটের এই সেকশনটি আপনারা যুক্ত করবেন, তো আমি দেখুন এখান থেকে প্রোডাক্টস হাইলাইটস এর নিচেই কিন্তু এই রিসেন্ট পোস্টটি যুক্ত করব। তো এটি করার জন্য ফার্স্টে আমরা এই সেকশন থেকে আমরা কিন্তু এই প্রোডাক্ট হাইলাইটস এই যে সেকশন রয়েছে এই সেকশনের নিচে আপনারা দেখুন এখানে অ্যাড ব্লকের একটি অপশন রয়েছে। তো এই অ্যাড ব্লক অপশনটির উপরে জাস্ট আপনারা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার অনেকগুলি ব্লকের সেকশন চলে আসবে। তো সার্চ সেকশনে গিয়ে আপনি যে কাজটি করবেন রিসেন্ট পোস্ট উইথ থাম্বনেল, এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে রিসেন্ট পোস্ট উইথ থাম্বনেল বলে একটি ব্লক রয়েছে, এই ব্লকটি আপনারা জাস্ট যুক্ত করে দিয়ে আপডেট করে দিলেই হবে। কিন্তু এইটি আপনি যদি শুরুতে জেনারেটপ্রেস প্রিমিয়াম এই থিমটিতে আপনারা যুক্ত করতে চান সেক্ষেত্রে এই সেকশনটি আপনারা পাবেন না। তো এটি যুক্ত করার পূর্বে আপনাকে যে কাজটি করতে হবে ছোট্ট একটি প্লাগইনস এর সাহায্য নিতে হবে। তো আপনি ফার্স্টে এই প্লাগইনস সেকশনে চলে যাবেন। দেন এই প্লাগইনস অপশনে যাওয়ার পর অ্যাড নিউ প্লাগইনস এই অপশনটির উপরে জাস্ট আপনারা ক্লিক করে দিবেন। অলরাইট, তো এই প্লাগইনস আপনারা এই সার্চ বক্সে গিয়ে জাস্ট আপনারা রিসেন্ট পোস্ট লিখে সার্চ করবেন। তো সার্চ করলে অসংখ্য রিসেন্ট পোস্টের এই প্লাগইনসটি চলে আসবে। তো আপনি যে কাজটি করবেন এখান থেকে রিসেন্ট পোস্ট উইথ থাম্বনেল এই যে প্লাগইনসটি আপনারা দেখতে পাচ্ছেন এই প্লাগইনসটি এখন 2 লাখেরও বেশি ওয়ার্ডপ্রেস ব্লগ ওয়েবসাইটে কিন্তু ব্যবহৃত হচ্ছে। তো এই প্লাগইনসটি আপনারা অবশ্যই এই লোগোটির সঙ্গে মিলিয়ে নেবেন। দেন আপনি যে কাজটি করবেন এই প্লাগইনসটি অন্যান্য প্লাগইনস এর মতো ইনস্টল এবং এখান থেকে অ্যাক্টিভ করে নেবেন। তো আমার যেহেতু অ্যাক্টিভ করা রয়েছে, দেন আপনার অ্যাক্টিভ করা হয়ে গেলে আপনি এই যে অ্যাপিয়ারেন্স সেকশন থেকে ফার্স্টে আপনাদেরকে দেখিয়েছিলাম উইজেস্ট এই অপশনটিতে আপনারা চলে যাবেন। চলে যাওয়ার পর আপনি যে পজিশনে আপনার ব্লগ ওয়েবসাইটে এই রিসেন্ট পোস্ট এই সেকশনটি যুক্ত করতে চান সেই পজিশনে একটি ব্লগে এটি জাস্ট আপনারা অ্যাড করে দিবেন। তো এখান থেকে জাস্ট আমরা রিমুভ করে দিলাম এবং অ্যাড ব্লক এই অপশনটির উপর ক্লিক করে দিয়ে জাস্ট এখান থেকে রিসেন্ট পোস্ট উইথ থাম্বনেল এই ব্লকটি আমরা এখান থেকে যুক্ত করে দিব। এরপর আপনারা এখান থেকে টাইটেল ফর দা উইজেস্ট অর্থাৎ এই যে রিসেন্ট পোস্ট ডিফল্ট আকারে লেখা আছে আপনি চাইলে এখান থেকে নতুন পোস্ট সমূহ অথবা বাংলায় যে কোনো কিছু আপনি কিন্তু এখানে লিখে দিতে পারবেন। তো আমি এখানে নতুন পোস্ট সমূহ এটি লিখে দিচ্ছি। এরপর আপনি যদি চান যে এই সেকশনটিতে কয়টি পোস্ট আপনি শো করাবেন তো এখান থেকে সেই কোয়ান্টিটিও আপনি কিন্তু দিয়ে দিবেন। এছাড়াও এখানে কিন্তু অসংখ্য আপনি অপশন দেখতে পাবেন। তো এই অপশনগুলি জাস্ট একটি একটি করে আপনারা চেক করে নিতে পারবেন। এছাড়া একদম বিগিনার হলে জাস্ট আপনারা এই দুটি ফিচার চেঞ্জ করে দিবেন যে কয়টি পোস্ট আপনি শো করতে চাচ্ছেন জাস্ট এখানে বসিয়ে দিবেন এবং বাংলায় যদি টাইটেলটি দিতে চান এখান থেকে বাংলায় টাইটেল দিয়ে দিবেন। দেন এখান থেকে যে আপডেট অপশন দেখতে পাচ্ছেন এই আপডেট অপশনটির উপরে ক্লিক করে দিবেন। এখন যদি আপনার ব্লগ পোস্টে এটি রিলোড দিয়ে দেন তাহলে কিন্তু এই যে নতুন পোস্ট সমূহ যেটি আমি আপডেট দিলাম এটি কিন্তু সঙ্গে সঙ্গে চলে এসেছে এবং রিসেন্ট পোস্টের নিচের দিকে আসলে আপনারা এখানে 5টি কিন্তু রিসেন্ট অর্থাৎ
অর্থাৎ নতুন এই ওয়েবসাইটে পোস্টগুলি কিন্তু এখানে শো করবে এবং আপনি যতই নতুন পোস্ট আপনার ওয়েবসাইটে তৈরি করবেন তখনই কিন্তু সঙ্গে সঙ্গে এই রিসেন্ট পোস্টের এই লিস্টে আপনার নতুন পোস্টগুলি কিন্তু যুক্ত হয়ে যায়। আশা করছি আপনারা যারা জেনারেটপ্রেস প্রিমিয়াম থিম ব্যবহার করে ব্লগ ওয়েবসাইট তৈরি করেছেন তারা অবশ্যই এই ফিচারটি যুক্ত করে নেবেন। আর জেনারেটপ্রেস প্রিমিয়াম থিমটি মাত্র বাংলাদেশি টাকায় 600 টাকায় পেতে অবশ্যই ভিডিও ডেসক্রিপশন থাকা লিংকটি ভিজিট করবেন। ধন্যবাদ সবাইকে।